হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ একটা লাউ নিয়ে নিয়েছি। তো আজকেও তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লাউ দিয়ে করব। সেটা হচ্ছে লাউয়ের কোপ্তা। তো একদম নিরামিষ করব। তো এটা ছাড়িয়ে প্রথমে লাউটা আমি খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো তোমাদের দেখাচ্ছি আমি। তো এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। কেটে একদম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আমার কাছে না বড় গ্রেটার নেই, একটা কিনতে হবে। আমার কাছে ছোট্ট একটা গ্রেটার আছে, ওইটা দিয়েই করতে হবে। আর ওইটা দিয়ে করলে না একদম মিহি হয়ে যায়। এই যে এই ছোটোটার কথাই বলছিলাম। এখন আমি এগুলো ছোট টুকরো করে নিয়েছি তার জন্যই। আর এরকম বড় গ্রেটার থাকলে কিন্তু এতগুলো টুকরো করতে হতো না। তো এরকম করে সব কটা গ্রেট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো এখানে সব গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানের মধ্যে অনেক কিন্তু জলও আছে। তো জলটা ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে বের করে নেব। জল শুদ্ধ দিলে না কোপ্তাটা একদম জল জল হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য এখানে এরকম করে সব জলটা একদম চিপড়ে বের করে নিয়েছি। এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন। মানে কোপ্তাটা যে বানাবো তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু আজওয়ানটাও ঘষে নিচ্ছি। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো দিলাম আর গরম মশলা। আর এখন দেবো পরিমাণ মতো নুন। আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে এই যে বাদাম ভেজে আমি এরকম করে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, যখন খাওয়ার সময় মুখে পড়ে না ছোটো ছোটো বাদামের টুকরোগুলো, দারুণ টেস্ট লাগে। তোমরা কিন্তু একবার বাদাম দিয়ে মানে বানাতে পারো। বাদাম দিয়ে বানালে কিন্তু দারুণ লাগে ব্যাপারটা। তো এখানে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি এটা। এখন এরকম সব বড়ার আকারে করে কোপ্তাগুলো সব ভেজে নেবো। এই যে কোপ্তাগুলো সব ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছ সর্ষের তেলে করছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো। এই যে এখানে কোপ্তাগুলো ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে একদম যেন ভেতরে পর্যন্ত একদম হয়ে যায় ভালো মতো রান্নাটা, মানে ভাজাটা ভেতরে যেন কাঁচা না থাকে সেইভাবে ভেজে নিয়েছি। আরও বাকিগুলো ভাজা হতে হতে এখানে আমি মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ 3টে টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কেটে নিয়েছি। তো এখন এটা পেস্ট করে নিলাম। আর এখানে আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম শুধু শুধু খেতেও কিন্তু ভালোই লাগে। আমার বরের তো এরকম শুধু শুধু পকোড়া দেখলে এরকম খেতে ইচ্ছে করে। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, ওই তেলটার মধ্যেই নিয়েছি, এক্সট্রা তেল দিতে হয়নি। আর দিয়ে দিলাম এখন বেসন। এখন বেসনটা একটু হালকা নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এর মধ্যে এখন দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি ধনে পাউডার, আর সামান্য একটু গরম মশলা। এটা এখন ভালো করে মশলাটা নেড়ে চেড়ে এখন মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যেই টমেটো পিউরিটা, তার সঙ্গে কাঁচা লঙ্কার আদাটা, তো ওইটা এখন দিয়ে দিলাম। আর তারপর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তো নুনটা দেওয়ার পরে সামান্য একটু চিনিও দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কসুরি মেথি। আর দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেটুকু গ্রেভি দরকার সেই পরিমাণ। তো এখানে গ্রেভিটা জলটা যখন ফুটে আসবে না, তখন আমি দিয়ে দেবো যেই কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। দেখতেই পাচ্ছ এখন জলটা ফুটে এসছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। আর যা দারুণ হয়েছে না, তোমরা একবার বানিয়ে খেতে পারো। যারা তো খেয়েছো তারা তো জানোই, আর যারা না খেয়েছো তারা একবার বানিয়ে খেও। নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগবে খেতে। হাজব্যান্ড এই প্রথমবার খেয়েছে, আমি আগে খেয়েছি কিন্তু হাজব্যান্ড প্রথমবার খেয়েছে, তো ওনার কাছে তো দারুণ লেগেছে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমার কোপ্তা কারিটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটাও একদম ঠিক হয়ে এসছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলবো। এই যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর এই যে তোমাদের একটু ব্যাক ক্যামেরাও দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানিও কিন্তু আমার নিরামিষ লাউয়ের কোপ্তা কারি। তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু এসছো না, তারা না কমেন্টে লিখো না প্লিজ যে আমি নতুন বন্ধু হলাম। তারা কমিউনিটিতে গিয়ে হাই লিখে আসো, তাহলেই আমি বুঝতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো টাটা বাই বাই। আর জানিও কিন্তু আমার কোপ্তা কারিটা কেমন।